তো আল্লাহ বলা হয় সেই সত্তাকে, যার কাছে সমস্ত সৃষ্টিজীব যার কাছে সাহায্য প্রার্থনা করে। সমস্ত সৃষ্টিজীব বিপদে আপদে পড়লে যাকে ডাক দেয়, যার উপরে ওই সত্তাই হচ্ছেন আল্লাহ তাআলা, যার উপরে সমস্ত সৃষ্টিজীব যার উপরে ভরসা করে। বিপদে আপদে বালা মুসিবতে যাকে আহ্বান করা হয়, মক্কার মুশরিকরা ঠিকই কুফরি করত, শিরকি কাজ করত, কিন্তু যখন তারা বিপদে পড়ে যেত, যদি কোথাও তারা সমুদ্রে লঞ্চে স্টিমারে করে যেত, যখন সেখানে ঢেউ শুরু হয়ে যেত, তখন তারা ঠিকই আল্লাহকে আবার ডাকতো। তখন তারা এক আল্লাহকে ডাকতো। বাড়িতে এসে মূর্তি পূজা করতো ঠিকই, কিন্তু যখন তারা বিপদে পড়ে যেত, মক্কার মুশরিকরা পর্যন্ত আল্লাহকে আহ্বান করত। তাহলে আল্লাহ শব্দের অর্থ হচ্ছে যিনি মাবুদ, যিনি একমাত্র উপাস্য, যার কাছে মানুষ সাহায্য চায়, যার কাছে বিপদে আপদে মানুষ প্রার্থনা করে, যার কাছে দোয়া করে, যিনি মানুষকে রিজিক দেন, তিনিই হচ্ছেন আল্লাহ তাআলা। প্রিয় উপস্থিতি, আল্লাহ সম্পর্কে জানতে গেলে আমাদেরকে তার গুণবাচক নাম সম্পর্কে কিছু জানতে হবে। এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিল্লাহি তিসআতা ওয়া তিসঈনা ইসমান মিয়াতান ইল্লা ওয়াহিদা মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলার এমন 99টি নাম রয়েছে। আল্লাহ তাআলার গুণবাচক নাম যে কত নাম, সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আসআলুল্লাহ বিকুল্লি ইসমিন হুয়ালাক সাম্মাইতা বিহি নাফসাক। তো এখানে একটা দোয়া রয়েছে এরকম যে এমন নামের মাধ্যমে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই, যেই নাম সম্পর্কে পৃথিবীর কেউ জানে না এবং তোমার কিতাবেও তুমি সেটা অবতীর্ণ করনি, এমন নাম দিয়ে তোমার কাছে আশ্রয় চাই। তাহলে এটা থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলার গুণবাচক নাম অসংখ্য নাম। তো ওখান থেকে আল্লাহ রাসূল বলছেন যে 99টা নাম এমন রয়েছে, যদি এই নামগুলা কেউ মুখস্থ করে, যদি এই নামগুলোকে কেউ হেফাজত করে, মান আহসাহা দাখালাল জান্নাহ, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন।